সুপ্রবন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করবেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে। যারা রিটেন স্পোকেন গ্রামার সত্যিকার অর্থে শিখতে চান, অপরকে শেখাতে চান দ্রুত গতিতে, তাহলে অবশ্যই 127টি নিয়ম আপনাদেরকে জানতে হবে। এই নিয়মগুলি যদি আপনারা জানেন তাহলে সমস্ত জীবনের জন্য রাইটিং স্কিল ডেভেলপ করতে পারলেন। হ্যাঁ বন্ধুগণ, আসুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 8, 9, 10 এই তিনটি নিয়ম আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন কিভাবে পড়বেন। যেমন ডিউ টু অর্থ কি, কিভাবে পড়বেন। যেমন ডিউ টু হলো কারণের জন্যে গঠন প্রণালী এখানে 4টি। যেমন ডিউ টুর পরে আইনজিযুক্ত ভার বসে, আবার মাই আওয়ার ইউর হিজার পরে আইনজিযুক্ত ভার বসে, আবার ডিউটির পরে সরাসরি নাউন বসে, আবার অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, আবার এখানে ডিউটির পরে মাই আওয়ার পজিটিভ ফর্ম পরে নাউন বসে। তো লক্ষ্য করেন কিভাবে পড়বেন। যেমন ডিউ টু রিডিং মোর বেশি পড়ার কারণে, ডিউ টু গোয়িং দেয়ার সেখানে যাওয়ার কারণে, ডিউ টু এ কামিং হেয়ার এখানে আসার কারণে, ডিউ টু ডিস্টার্বিং হার তাকে বিরক্ত করার কারণে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আমরা পড়তে পারি। তবে ডিউটির পরিবর্তে আমরা কিন্তু অন অ্যাকাউন্ট অফ বসে বেশি পড়তে পারি। অন অ্যাকাউন্ট অফ আমরা 7 নম্বর নিয়মে আলোচনা করেছিলাম। তারপর আসুন ডিউ টু মাই রিডিং মোর আমার বেশি পড়ার কারণে, ডিউ টু মাই গোয়িং দেয়ার সেখানে যাওয়ার কারণে, ডিউ টু মাই টিচিং ইংলিশ ওয়েল ভালো করে ইংরেজি পড়ার কারণে। তারপর আসেন ডিউ টু বিং এ ডক্টর একজন ডাক্তার হওয়ার কারণে, ডিউ টু বিং এ লিডার একজন নেতা হওয়ার কারণে বা জন্যে, ডিউ টু হিজ বিং এ ডক্টর তার ডাক্তার হওয়ার কারণে, ডিউ টু হিজ অনেস্টি তার সততার জন্য, ডিউ টু হিজ ইলনেস তার অসুস্থতার জন্য, ডিউ টু হিজ উইকনেস তার, ডিউ টু ইলনেস মানে এখানে হিজ না বসে পড়া যাবে, বাস এইভাবে পড়া যায়। ডিউ টু অনেস্টি সততার জন্য, ডিউ টু হিজ অনেস্টি তার সততার জন্য, ডিউ টু ইলনেস অসুস্থতার জন্য, ডিউ টু উইকনেস দুর্বলতার জন্য। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আমরা শত শত বাক্যাংশ বানিয়ে পড়তে পারবো ইনশাল্লাহ। তাই চেষ্টা করুন এবং এদের আলোকে কমপক্ষে 10টি করে বাক্যাংশ তৈরি করবেন এবং বাক্য বানিয়ে পড়বেন ইনশাল্লাহ। 50টি কমপক্ষে 50টি বাক্য বানিয়ে পড়ুন, সমস্ত জীবনের জন্য এই বিষয়টি রপ্ত হয়ে যাবে। তারপর আসেন ওয়িং টু ডিউ টু ওয়িং টু অর্থ একই, অন অ্যাকাউন্ট অফ অর্থ একই। লক্ষ্য করেন কিভাবে পড়বেন। এটা এবং এটা গঠন একটাই। তাহলে আমরা এক্সাম্পলগুলো ভালো করে দেখব, খেয়াল করব। লক্ষ্য করেন যেমন ওয়িং টু রিডিং মোর বেশি পড়ার কারণে, ওয়িং টু মাই রিডিং মোর আমার বেশি পড়ার কারণে, ওয়িং টু বিং এ ডক্টর একজন ডাক্তার হওয়ার কারণে, ওয়িং টু হিজ বিং এ ডক্টর তার ডাক্তার হওয়ার কারণে, ওয়িং টু হিজ অনেস্টি তার সততার জন্য, অথবা ওয়িং টু অনেস্টি সততার জন্য, ওয়িং টু ইলনেস অসুস্থতার জন্য, ওয়িং টু প্রভার্টি দারিদ্রতার জন্য। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে প্রতিটা ভার্বকে চেঞ্জ করে করে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। প্রতিটাকে আবার বড় করে পড়া যায়। যেমন ওয়িং টু রিডিং ইংলিশ ইন এ কোচিং সেন্টার একটি কোচিং সেন্টারে ইংরেজি পড়ার কারণে, ওয়িং টু রিডিং ইংলিশ টু মিস্টার খানের কাছে ইংরেজি পড়ার কারণে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আমরা বাক্যাংশ তৈরি করে পড়তে পারবো। তাই কমপক্ষে 50টি করে বাক্যাংশ বানাবেন এবং বাক্য তৈরি করে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন ফর যুক্ত করে কিভাবে পড়বেন। ফরের পরে প্রনাউন বসে, নাউন বসে, আইনজিযুক্ত ভার বসে, আবার ফরের পরে মাই আওয়ার ইউর অর্থাৎ পজিটিভ শব্দ বসে, আবার আইএনজি যুক্ত শব্দ বসে, তারপর নাউনা বসে, আবার ফরের পরে বিং হ্যাভিং নাউন অ্যাডজেক্টিভ বসে, আবার ফরের পরে মাই আওয়ার ইউর হিজার অর্থাৎ পজিটিভ ওয়ার্ড বিং হ্যাভিং নাউন এইভাবে বসে। যেমন ফর মি আমার জন্য, ফর হিম তার জন্য, ফর মাই মাদার আমার মায়ের জন্য, ফর মানি টাকার জন্য, ফর রিডিং মোর বেশি পড়ার জন্য। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আমরা শত শত বাক্য বানায় কিন্তু পড়তে পারবো। লক্ষ্য করেন পরবর্তী পৃষ্ঠা থেকে বাকি অংশ। তা কিভাবে ফর বসে। যেমন ফর মাই রাইটিং আমার লেখার জন্য, ফর মাই রিডিং আমার পড়ার জন্য, ফর মাই মাদার আমার মায়ের জন্য, ফর আওয়ার কলেজ আমার কলেজের জন্য, ফর মাই এডুকেশন আমার শিক্ষার জন্য, ফর প্রপার্টি দারিদ্রতার জন্য, ফর অনেস্টি সততার জন্য। এখানে প্রত্যেকটা শব্দ চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ হাজার হাজার আইনজিযুক্ত ভার বসাতে পারবেন, হাজার হাজার কমন নাউন আছে,
হাজার হাজার নাউন আছে, নাউন বসাতে পারবেন। নাউনের সাথে আবার মাই, আওয়ার, ইউর, হিজ, হার বসে পড়তে পারবেন। তারপর আসেন 3 নাম্বার, ফর বিং এ ডক্টর, একজন ডাক্তার হওয়ার জন্য। ফর বিং এ টিচার, একজন শিক্ষক হওয়ার জন্য। ফর বিং রিচ, ধনী হওয়ার জন্য। ফর বিং হ্যাপি, সুখী হওয়ার জন্য। ফর বিং পোর, গরিব হওয়ার জন্য। ফর বিং রেসপেক্টেড, সম্মানিত হওয়ার জন্য। ফর বিং এডুকেটেড, শিক্ষিত হওয়ার জন্য। এইভাবে হাজার হাজার কমন নাউন বসাতে পারবেন, তারপরে অ্যাডজেক্টিভ বসাতে পারবেন, তারপর ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম বসে পড়তে পারবেন। তারপর আসেন 4 নম্বর হলো ফর হিজ বিং এ ডক্টর, তার ডাক্তার হওয়ার জন্য। ফর হিজ বিং এ টিচার ইন এ কলেজ, একটি কলেজের একজন শিক্ষক হওয়ার জন্য, ইংরেজি শিক্ষক হওয়ার জন্য। ফর হিজ বিং রিচ, তার ধনী হওয়ার জন্য। ফর হিজ বিং রেসপেক্ট, তার সম্মানিত হওয়ার জন্য। তারপর আসেন থাকার জন্য, যেমন ফর হ্যাভিং মাচ মানি, অনেক টাকা থাকার জন্য। ফর হ্যাভিং এডুকেশন, শিক্ষা থাকার জন্য। ফর হ্যাভিং নলেজ, জ্ঞান থাকার জন্য। ফর হ্যাভিং অনেস্টি, সততা থাকার জন্য। ফর হ্যাভিং ইলনেস, অসুস্থতা থাকার জন্য। তারপর আসেন ফর হিজ হ্যাভিং মাচ মানি, তার অনেক টাকা থাকার জন্য। ফর হিজ হ্যাভিং মাচ এডুকেশন, তার পর্যাপ্ত শিক্ষা থাকার জন্য। ফর হিজ হ্যাভিং নলেজ, তার জ্ঞান থাকার জন্য। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যদি আপনারা প্রতিটি বাক্যাংশ করে করে যদি পড়েন, তাহলে সমস্ত জীবনের জন্য পুরো বিষয়গুলো রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, ভালো করে শিখুন, একসাথে শিখুন, তাহলে এগিয়ে যাবেন। এইভাবে 127টি বাক্যকে বড় করার কৌশল এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। আমরা একে একে সবগুলা দিব। যারা শিখতে চান তারা আমাদের সাথে যোগ দেন ইনশাল্লাহ, এবং পুরো বইয়ের ভিডিও লেকচার যাদের দরকার প্যান্ডেবের মধ্যে নিতে পারেন। দেখে শুনে বুঝে শিখিয়ে ফেলুন, ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।